মহাভারত 4 ব্রহ্মক প্রভুর উপদেশ বৃত্তি ধর্ম অবশ্য 3 তেতিয়া দে ঋষিসকলে গুরুক শুধিলে, হে প্রভু, যেতিয়া ধর্মী এক ভৃড়ে খোঁজ কারে, তেতিয়া আমি কেনেকই খোঁজ দিম? এইটো কোয়া। ভগানে উত্তর দিলে, হে দেশশ্রেষ্ঠ, বেদ, যজ্ঞ, তপস্যা, সত্য, ত্যাগ, অহিংসা আরু ধর প্রচার করা হয়, তাতেই তৈ সেয়া করা উচিত, কোনো অধর্মী তোমাক স্পর্শ করিব না লাগে। ব্যাসে লে ভগান্র আদেশ অনুশ্রী দে ঋষিসকলে ভগানক পূজা করি ইচ্ছামতে জিমান দেশলই গইছিল। দেতা লে কেল ব্রহ্মাহে বাকি থাকিল। অনিরুদ্ধ রূপত মহান ঘোড়ারও মুখ লই ভগান তেওলক্র সম্মুক্ত উপস্থিত ল। সেই সময় তো তেও শঙ্খ বেদ পাঠ করি আছিল। তেওরও হাতত আছিল এটা পানিরও কলহ আরু এটা ত্রিশূল। অনন্ত হাজাগ্রহিক দেখি জগত্র সৃষ্টিকর্তা আরু শাসক ব্রহ্মাই জগত্র মঙ্গল কামনা করি তেওরও আগত হাত ভাজ করি প্রণাম করিলে। প্রভু তেওক ষাটি ধৃক লে ভগান্র বাক্য, হে ব্রহ্মা, বিশ্বব্রহ্মাণ্ড কর আরু নিয়মবড় যথাযথ করন্ত চিন্তা করা। আপনি সকল জিরপিতৃ, আপনি সম্ভ্র বিশ্বব্রহ্মাণ্ড প্রভু আরু গুরু। মই আপনাক মোরো বোঝা অর্পণ করি সঠিক মনোভাব গ্রহণ করিম। যেতিয়া মই দেখিম যে আপনি দেতারও কাম করিব নোয়ারে, তেতিয়া মই আপনাক আত্মারও জ্ঞান শিকালই প্রকাশ করিম। এই বুলি কই হাজাগ্রী তাতেই অন্তরম হই পড়িল। তেওরও আদেশ পালন করি ব্রহ্মা অতি সন্কালে নিজর সংসার লই ল। এই দরে এই মহান আরু চিয়ন্তন পদ্মনাভ পরিত্যাগ শ্রেষ্ঠ হই পড়িল। তেও হইছে চিয়ন্তন আরু চিয়ন্তন ত্যাগী, অক্ষয় ধর্ম্র আশ্রয়। তেও জগত্র সৃষ্টিকর্তা, জগত্র ধর্ম্র প্রতিষ্ঠাপক। তেও আরম্ভণী, ইয়ারও মাঝ, ইয়ারও অন্ত। তেও পদার্থ উৎস, ইয়ারও হৃদয়। তেও সৃষ্টিকর্তা, ইয়ারও কাম। এটা যুগ্র শেষত তেও সকল জগৎ ধ্বংস করি নিষ্ক্রিয় হই পড়ে। এটা যুগ্র আরম্ভণীতে তেও জাগ্রত করি জগৎ বড় সৃষ্টি করে। সেই মহান বিশুদ্ধ পরম ভগানক নমস্কারক তেও জগত্র রূপ আরু সকল দেতারও বাসস্থান। তেও মহাপুরুষর প্রভু, সকল রুদ্ররও স্বামী, আদিত্যর প্রভু, বসুধ্র প্রভু, অশ্বিন মরুট উভয়ের প্রভু। বেদ্র নেতা, বেদাঙ্গ্র নেতা, মহাসাগত নিত্য বাসিন্দা, হরি, দীঘল চুলি, শান্তিপূর্ণ, সকল জিক মুক্তির পথ দেখুয়াই, কপার্তি, বারা, একসিং, জ্ঞানী, সর্বব্যাপী, হাজাগ্রী, চতুর্মুখ, রহস্যময়, জ্ঞানদ্রষ্টা, অক্ষ, ক্র, এই অম্র ভগানে সকলতে দ্রুত বেগেরে গতি করে। তেও পরম ব্রহ্ম যাক জ্ঞান চকুরে জনাব লাগে। মই তেও জ্ঞান চকুরে চিনি পাইছ। মই এই কথা কইছ কারণ আপনি শুনিছে। হে শিষ্যস্কল, মোরো বাক্য অনুসারে কাম করা। ভগান হরি সেয়া কর্ক। বেদ্র বাক্যরে তেওরও বিষয়ে গোয়া, নিয়ম অনুশ্রী তেওক পূজা করা। বৈশম্পায়নে লে, হে ওজা, বেদ ব্যাসে এই কথা বড় তেওরও সকল শিষ্য আরু তেওরও অতি নিষ্ঠাবান পুত্র শুকুরও আগত লে। আমারও গুরু ঋগ্বেদ্র পড়া তেওরও প্রশংসা করিছিল। তুমি শুনিছা, মই তোমাক এই সকল বড় কইছ। দেগুরু এনেদলে ভগানক পূজা করি আনন্দিত হৃদয়েরে লে জি এই কথা শুনা, জি কয়, তেও মোহর পড়া মুক্ত হয়, ভোকত হয়, রূপত শক্তি লাভ করে, রোগীরও রোগ নিরাম হয়, বন্ধনর পড়া মুক্ত হয়, কামুক মানুহর কামনা পূর্ণ হয়। যে দীর্ঘায়ু কামনা করে তেও দীর্ঘায়ু পায়। ব্রাহ্মণ সকল বেদত পাকৈত হয়, ক্ষত্রিয়ে সফলতা লাভ করে, বৈশ্যই প্রচুর ধন লাভ করে, শূদ্রই সুখ বিচারি পায়, নিঃসন্তানী পুত্র পায়, কুমারীয়ে আকাঙ্ক্ষিত স্বামী পায়, গর্ভবতী মহিলাই সুখেরে পুত্র সন্তান জন্ম দিয়ে, বন্ধা মহিলাগ্রাকিয়ে পুত্র আরু নাতি নাতিনি পায়। যে এনে করে তেও নিরাপদে পথ অতিক্রম করে। যারও আকাঙ্ক্ষা যে কোনো বস্তুরও প্রতি হয়, তেও নিশ্চয় পূর্ণ হয়। যে ভক্তই ভগান্র মহিমা গায়। মহামুনিস্কল্র বাক্য আরু ঋষি দেতারও সমস্র কাহিনী শুনি অসীম আনন্দ অনুভব করে। ভগানে অর্জুনক তেওরও নাম্র উৎপত্তি আরু তাৎপরও বিষয়ে লে। জন্মে যে লে পূজনীয় স্বামী, ব্যাস শিষ্যস্কল্র সইতে মধুসূদন প্রশংসা করি থাকুতে জীবরও নাম ব্যাহারও করিছিল, সেই বর্র অর্থ কৌপচন। প্রজাপতিরও স্বামী শ্রী হরিরও এই নাম আরু তাৎপর্য শুনি আরু বুঝি পাই মই শ্রী শচচন্দ্ররও দরে নির্মল বিচার। বৈশম্পায়নে উত্তর দিলে, শ্রী হরিয়ে যেতিয়া তেওরও গুণ আরু কর অনুযায়ী তেওরও নাম্র অর্থ বুঝাই দিলে। শত্রু যোদ্ধা ধ্বংসকারী অর্জুনে মহাত্মা কেশক শুধিলে, হে প্রভু, হে সকল জিরু সৃষ্টিকর্তা, হে সকল জিরু সৃষ্টিকর্তা, হে জগত্র প্রভু, হে জগত্র প্রভু, হে জগত্র নির্ভীক।
মহান ঋষিসকলে উচ্চারণ করা আরু বেদ পুরাণত কর্মর বৈশিষ্ট্য থকা তোমালোক্র নাম্বর্র অর্থ শুনিব বিচারো। হে প্রভু, এই নাম্বর্র অর্থ আনো কোনো বুঝাব নোয়ারেনে? ভগানে অর্জুন ক লে হে অর্জুন, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, পুরাণ, উপনিষদ, জ্যোতিষশাস্ত্র, সাংখ্যা, যোগশাস্ত্র আরু আয়ুর্বেদত মহামুনিসকলে মোর বহু নাম উল্লেখ করিছে। কিছুমানে মোর গুণর বর্ণনা আরু কিছুমানে মোর কর্মর বর্ণনা করে। হে নির্মল অর্জুন, কর্ম নাম্র অর্থ ক ম নির্মল মনেরে শুনা। স্মৃতির ঋষিসকলে কোয়া নাসিলনে যে তুমি মোর পত্নী? ব্রহ্মাণ্ডর রূপ, নিরাকার আরু গুণহীন নারায়ণর মহান অতারই নমস্কার। তেওর কৃপাত ব্রহ্মারও জন্ম হইছিল, রুদ্ররও জন্ম ক্রোধ্র পরা। তেও পরম সত্তা, 8 গুণ থকা সত্য, তেও মোর পরম সভা, ঐশ্বরিক জগত তেওর জগ্র সভা। অর্থাৎ তেওর কপাল্য পরাই সেই রুদ্র ক্রোধিত আরু ধ্বংসাত্মক, দিন ধ্বংস করিবলই জন্ম লয়। হে পাঞ্চকল, মই সম্ভ্র জগত্র আত্মা, সে মই রুদ্র, আত্মাক পূজা করো। পু দেতারও প্রধান, বড় দাতাশিক যদি মই পূজা নক্র, তেন্তে তেওক কোনেও পূজা করিব নোয়ারে। মানুহে মোরো কথা মানি চলে, শব্দক সম্মান করা উচিত নেকি? সে মই তেওক পূজা করো। যে জনে তেওলোকক চিনি পায়, তেও মোক চিনি পায়। যে তেওলোক্র পিছে পিছে যায়, তেও মোরো পিছে পিছে যায়। রুদ্র, নারায়ণ, এই দুটা এক সত্য, সকল কর্মতে এজন। মোক আনো কোনো বরদান দিব নোয়ারিনে? এই কথা মনতে ভাবি মই যশস্বী রুদ্র, মোক মোরো পুত্র হিচাপে পূজা করো। বিষ্ণু নিজর আত্মারও বাহিরে আনো কোনো দেতাক পূজা করে নেকি? সেইভাবেই মই রুদ্রক পূজা করো। ব্রহ্ম, রুদ্র, ইন্দ্র, এই দে আরু ঋষিয়ে পরম দেতা নারায়ণক পূজা করে। আগন্তুক, সেয়া ইতিয়া আরু জি হ ব সকলরে বাবে বিষ্ণু পরম দাস, উপাসক, যজ্ঞ করা। বিষ্ণুক পূজা করা, আত্মসমর্পণ করাজনক পূজা করা, বরদান করাজনক পূজা করা, যজ্ঞত ভোগ করাজনক পূজা করা। চারি প্রকার্য মানুহ মোর ভক্ত, ইয়ারও ভিতত অকলশিয়া, অনন্য দেতাসকল শ্রেষ্ঠ। কারণ মই তেওলোক্র কর্তব্য, তেওলোকে কোনো কামনা নোহোয়াকই নিজর কর্তব্য পালন করে। বাকি 3 জন শিষ্য দুষ্ট, ধর্ম্র পরা পতিত হইছে, কিন্তু জ্ঞানী মানুহ সর্বোত্তম। জ্ঞানী ওই ব্রহ্মা, নীলকান্ত বা আনো কোনো দেতাক পূজা কর্ক, তেও মোক পরমাত্মাক লাভ করে। চাওক, মোর ভক্তস্কলর বিষয়ে এই বিশেষ কথা আপনালোকক কইছ। হে গৌতম, তুমি আরু মই নরনারায়ণ বুলি গণ্য করা। পৃথিবীরও বোঝা কমালই আমি এতিয়া মান শরীরও বুলি ধৃ লইছ। আধ্যাত্মিক যোগ্যরও মই জানো মই কোন আরু ক রো পরা আহিছ। যে ধর্মী মৃত্যুরও দিশে লই যায় আরু যে ধর্মী সমৃদ্ধিরও দিশে লই যায়, সেই ধর্মক মনুষ হয় না, লক্ষ্য বলে। এইটই চিয়ন্তন মই, এইটই পিতৃরও সত্তা, আরু মানুহর দাতাও, কারণ আগতে এইটই মোরো বাসস্থান আছিল, মই নারায়ণ। যেনেকই সূর্যই নিজর অশ্বিরে সম্ভ্র পৃথিবীখন আরিঘ্রে, মই সম্ভ্র জগতখন আবৃ সকল সত্তাত বাস করো, তেনেকই মই বসুদেব। হে ভার্ত, মই সকল সত্তারও স্থান, জন্ম মৃত্যুরও কারণ মই দেতারও জগতত ব্যাপক। মই সকলতকই ওপত, কারণ মই সকল সত্তারও ওপত, মই বিষ্ণু। জিসকলে ধর্ম দ্বারা সিদ্ধতা বিচারে, জিসকলে দেতা। পৃথিবী আরু অন্তর্জগতত সিদ্ধতা বিচারে, তেওলোকক পূজা করে, সে মই দামোদ্রা। খাদ্য, বেদ, দেতা আরু অমৃতক কৃষ্ণী বুলি কোয়া হয়। কারণ এই তো সদায় মোরো গর্ভত, মই প্রয়োজনীরও গর্ভ। মোরো বিষয়ে ঋষি সকলে কয়, বিশ্বতে পতিত ত্রিমূর্তিক রক্ষা করা, কিয়ানো এজন আরু দুজনে ধ্বংস করি পেলাইছে। যেতিয়া তেওলোকে মোক বিশ্বত্র পরা প্রইসনি বুলি মাতিছিল, তেতিয়া ব্রহ্মর পুত্ররও উত্থান ঘটিছিল। পৃথিবীখন কুষ্ণ করা সূর্য, অগ্নি আরু চন্দ্ররও অশ্বিবরেই মোরো চুলি, কারণ মই সেইবর্র মাঝেরে পারো হই যাও, সরস্বতীমান ঋষিসকলে মোক কেশ বুলি কয়। সেইভাবেই মোরো নাম কেশ, দে মোহিনীরও আশীর্বাদ। অগ্নি সম্র লগত সংযুক্ত আরু ইয়ারো জনি, সে হে সম্র বস্তুগত জগতখন অগ্নিমুখী। পুরাণত কোয়া হইছে, অগ্নিমুখী আত্মারও এটা চকু থাকে, দেতাসকলও অগ্নিমুখী। গতিকে দৌড়ে যেহেতু এটা চকু থাকে, গতিকে দৌড়ে মাঝতো পারস্পরিক আনন্দরও অনুভূতি হয়। তেওলোক জগতেরে সমৃদ্ধ। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ 1। অর্জুনে শুধিলে, হে মধুসূদন, অতিত্র অগ্নিমুখী মানুষ বড় কেনেকই একচক্ষী হই পড়িল? এই বিষয়ে মোরো সন্দেহ আছে, আত্রাই পেলাওক।
প্রভু উত্তর দিলে, হে পাণ্ডুর পুত্র, মই আপনাক ক ম যে মোর উজ্জ্বলতারে অতীতত এই বিশ্বব্রহ্মাণ্ড কেনেকই সৃষ্টি হয়েছিল। শোনা, এহাজারো চারিটা চক্রর পাছত বিলুপ্তিরও সময় আহিল, অপ্রকাশিত সকল সত্তা একত্রিত হ ল, পৃথিবী, বায়ু, অগ্নি নাসিল, সম্ভ্র জগতখন পানিরও স্বাগত পরিণত হ ল। যেতিয়া মাত্র এটা অনন্য সত্তা আছিল ব্রহ্ম, জি রাতি বা দিন নাসিল, মৃত বা জীবিত নাসিল, প্রকাশ বা অপ্রকাশ নাসিল, এই অস্থাৎ নারায়ণর গুণ্য বাসস্থান, অক্ষয়, অবিনাশী, অজ্ঞাত, অসম্ভব, সত্য, অহিংস, চিন্তারমণি, নানা প্রণতারে সমৃদ্ধ, অজেয়, বিনাশ, অবিনাশী, নির্জী, সর্বব্যাপী, সর্বশক্তিমান, চিয়ন্তন, অন্ধকার দ্বারা অবিনাশী, ভগান হরি আবির্ভাহ ল। ইয়ারও বাবে শ্রুতি বৈদিক উৎসও আছে। নশিতাহ না রাতির চিহ্না সদাসীন্য সদসিত, তাম এভা পুরস্তদ্ভত বিশ্বরূপম, এছা বিশ্বরূপাস্য রাজনীহি। ধ্বংস সময় তো দিন নাই রাতিও নাই, মৃত্যুও নাই অমত্ত, কেল অন্ধকার, ব্রহ্মরও সকল রূপতে রাতি আছে, এইটই শ্লোকর অর্থ। অর্থটো পুনর বুঝাই দিও, ব্রহ্মরও গর্ভ্র পরা জন্ম ল, বলই হ লে অন্ধকার তো জন্ম লোয়া মানুহজনে চকুরো পরা অগ্নিগন্ধরও সাজি সন্তান জন্ম দিলে। ভূতাশ্ররও সৃষ্টিরও পিছত প্রজনন প্রক্রিয়ারে ব্রহ্মা আরু ক্ষত্রিয়রও সৃষ্টি হয়েছিল। সোম হইছে ব্রহ্ম, ব্রহ্মা হইছে ব্রহ্ম, অগ্নি হইছে ক্ষত্রিয়। ব্রহ্মা ক্ষত্রিয়ৎকই অধিক শক্তিশালী কারণ তেও সম্ভ্র বিশ্বতে পরিচিত। ব্রহ্মৎকই ডাংর কোনো এজন্য সৃষ্টি আগতে কেতিয়াও হওয়া নাই। ব্রহ্মারও সান্নিধ্য তো এটা যজ্ঞ জ্বলন্ত অগ্নিত যজ্ঞ হই পড়ে। সে হে মই তেনেকই ক ব্রহ্মাই ঐশ্বরিক স্বর্গ সৃষ্টি করি আরু ঐশ্বরিক দেহ প্রতিষ্ঠা করি ত্রিলোক কাগুরিধ্রে। এই ধারণাটাও প্রকাশ করা মন্ত্র এটাও আছে, দামান যজ্ঞ হোতা বিশ্বেসংহিত দেনাম মনুষ্যনাম সজাগতিতি। হে অগ্নি, তুমি যজ্ঞ অধিপতি, তুমি সকল দে মানুহ আরু জগত্র কল্যাণ কামনা। এই সন্দর্ভত এসারও কথা আছে, বিশ্বসমনে যজ্ঞ তাম হতেতি তামহিত ধম মনুপ্রয়র্য কত ইতি। হে অগ্নি, আপনি সকল যজ্ঞ অধিপতি, আপনি দে মানুহর জগত্র কল্যাণ করে। অগ্নি যজ্ঞ সৃষ্টিকর্তা নহয়নে? সেই অগ্নি ব্রহ্ম, কারণ মন্ত্র অবিহনে কোনো যজ্ঞ নাই, মানুহ অবিহনে কোনো তপস্যা নাই। দেতা, পুরুষ আরু ঋষিস্কলক অগ্নি মিহলি মন্ত্রেরে পূজা করা হয়। সে হে অগ্নি, অগ্নিযজ্ঞ বাবে তোমাক নিযুক্ত করা হয়েছে। মানুহর ভিতত কোনে অগ্নিযজ্ঞ অর্থাৎ ব্রাহ্মণ করিবলই উপযুক্ত, সেই যজ্ঞই ব্রাহ্মণর উপকারও করেনে। সেই যজ্ঞই ক্ষত্রিয় আরু বৈশ্যক উপকৃত করেনে। গতিকে অগ্নিরও অতারও ব্রাহ্মণস্কলেহে যজ্ঞ করে, সেই যজ্ঞই দেতাক সন্তুষ্ট করে। দেতাস্কলে পৃথিবীখনক সন্তুষ্ট করে, আরু শতাপদ ব্রাহ্মণত ব্রাহ্মণ্য মুখ্র বিষয় কোয়া হইছে। ব্রাহ্মণ্য মুখ্র দ্বারা প্রসাদ আগবরোয়া জ্ঞানীয় জ্বলন্ত অগ্নিক প্রসাদ আগবরায়। অগ্নিরও অতারো হওয়া বিদ্বান ব্রাহ্মণ সকল অগ্নিরও উপাসক হই পড়ে। অগ্নি হইছে বিষ্ণু, এই সকল সত্তাক ব্যাপক আরু আত্মাক সন্নিবিষ্ট করে। আরু এই প্রসঙ্গত চনুতুকুমারে গোয়া পদ আছে, ব্রহ্মাই প্রথম সৃষ্টি করিছিল। যারও বাবে ব্রহ্মাই উৎস, তেওলো কম্র হই ব্রহ্মর শব্দর দ্বারা স্বর্গলই যায়। ব্রাহ্মণ্য জ্ঞান, বাক্য, কর, বিশ্বাস, তপস্যা আরু নাম, এইবর্র ভিতত পৃথিবী আরু স্বর্গ আরু ইয়াৎকই ডাংর ধর নাই। সত্যতকই মাতৃরও দরে কোনো গুরু নাই, ব্রাহ্মণতকই ডাংর সমৃদ্ধিরও কারণ নাই। বেদ, পুরাণ আরু ইতিহাস্র প্রমাণ অনুশ্রী ব্রাহ্মণ নারায়ণ রূপ্র সন্তান, তেও সর্বশক্তিমান, সর্বব্যাপী আরু সর্বব্যাপী। বাক নিয়ন্ত্রণর সময়ত তেওরও প্রথম জন্ম হইছিল ব্রহ্মর পরা, যিজন আছিল দাতা, বরদাতা আরু দেতারও নেতা, আনো জাতিবড় ব্রাহ্মণ্য পরাই জন্ম হইছিল। গতিকে ব্রাহ্মণস্কল ছুটকই শ্রেষ্ঠ। অতীতত ব্রহ্মারও দরে সুর, অসুর, মহর্ষি আরু ভূত্র সৃষ্টি, প্রতিষ্ঠা আরু দমন করিল।